ওয়েলকাম 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 তেসি কিচেনে। আজ আমরা এই বাটা মাছের ঝিঙে আলু দিয়ে তরকারি করব। তার জন্য এই বাটা মাছ আজ ফ্রেশ পেয়েছে 1 কিলো, 1 কিলোর ওপরেই আছে। ওকে আমরা নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে তেল গরম করার পরে মাছটা ভাজবো। সাবধানে থেকে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলাটা পিষে নেব। একটা ছোটো পেঁয়াজ, একটা ছোটো টমেটো, এটা মিডিয়াম সাইজই হবে, 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, একটু জিরে, এগুলো মশলা পিষে নেব। মাছ আমাদের প্রায় ভাজা হয়ে এসছে, এবার মাছ নামিয়ে রাখবো। মাছ ভাজা নামিয়ে রেখেছি, বেশি এতগুলো তো দেবো না, অল্প রান্না করবো। এই যে কালো জিরা আর তেজপাতা দিয়ে দিলাম ওই তেলটাই। যখন এটা ফুটে উঠবে তখন সবজিগুলো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আন্দাজ মতন নুন, অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। একটু মন্দা আছে, ধীরে ধীরে এটা ভাজবো। মশলাটা এই সময় দিয়ে দিই আমাদের। দেখবেন এই ছোটো মাছ খেতে না বড় মাছের চেয়ে বেশি স্বাদ লাগে। এই যে পুকুরের যে মাছ হয় না টাটকা টাটকা, আমরা যেখানটায় আছি এখানে বেশ 2-3টে পুকুরও আছে আশেপাশে এলাকাতে। এখান থেকে কখনো কখনো খুব ভালো পুকুরের মাছ উঠে, তো বিক্রি করতে আসলে নিয়ে নেওয়া হয়। তো এরকম করে ধীরে ধীরে করে মশলাটা ভাজা হবে, হাই হিটে করবেন না কখনো। আস্তে আস্তে করে এরকম ভাজা হলে বেশ রসিয়ে রসিয়ে রান্নাটা হয়, খুব স্বাদ বাড়ে। দেখবেন অনেক সময় অনেক রান্নাতে আমরা খুব গরম মশলা দিয়ে এই সব রান্নাতে দেখবেন খুব ভালো হালকা হালকা করে রান্না হবে আর খুব স্বাদ হয়। এইসব রান্না ওই গ্রামের দিকে দেখবেন কিচ্ছু মশলা থাকে না, কিন্তু এত স্বাদ, ওটাই আর কি। সবসময় গরম মশলা টশলা না দিয়ে এই রকম করে হালকা করে রান্না করলেও খুব স্বাদ হয়। এরকম করে ঢেকে ঢেকে রান্না করব। বেশিক্ষণ লাগে না এটা তরকারিটা করতে, কিন্তু একটু আপনাকে ধৈর্য ধরে রসিয়ে ওটাকে রান্না করবেন। এই যে আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এখন আমরা এতে একটুখানি জল দিয়ে দেবো। ব্যাস ওই আলুটা সেদ্ধ হওয়ার মতো, কারণ ঝিঙে তো হয়েই যায়, আলুটা জাস্ট বয়েল হবে। আর এই আধা টমেটো একটু রেখেছিলাম, এটাও দিয়ে দিব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5-7 মিনিট পরে দেখুন করিব 10 মিনিট হয়ে গেল। মাঝে একবার খুলে আমি এটা চালিয়েছিলাম আর অল্প একটু জলও দিয়েছিলাম। এই আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা মাছ ছাড়বো। যেহেতু ঘরে অত কেউ মানুষ নেই, তাই আমি অল্পই মাছ দেব। আচ্ছা, এই মাছটা দিতে দিতে একটা কথা বলি আপনাদের।
আপনারা কে কে এরকম মাছের ঝোল খেতে ভালোবাসেন, আপনারা কীরকম রান্না করেন, ওগুলো আমার সঙ্গে শেয়ার করুন। আর আরেকটা জিনিস বলি, আমি ভীষণ মাছ খেতে ভালোবাসি, তাই এটাও একটা আমি আছে, মাছ ভাজলেই অনেকগুলো একসাথে তো খাওয়া যায় না। ব্যাস টিভি দেখছেন, তখন এই মাছ ভাজা নিয়ে পেঁয়াজ নিয়ে লেবু কাঁচা লঙ্কা আর একটু চাট মশলা ছিটকিয়ে দিবেন, ব্যাস। আর বসে বসে টিভি সিরিয়াল দেখুন আর মাছ ভাজা খান। খ্যার, ওটাতে একটা মজাক মস্তি হলো। এই যে এই আমাদের তরকারি, আর 5 মিনিট একটু মাছটা একটু ঝোলে ভিজবে, দিয়ে গ্যাস বন্ধ করব। ব্যাস, তরকারি নামিয়ে নিলাম, এখন পরিবেশন করার পালা। এইভাবে সুন্দর করে পরিবেশন করুন, দিন। যদি এই রান্না আপনার পছন্দ হয়েছে, আমার সাথে শেয়ার করুন আপনি কেমন বানিয়ে খেলেন, আমারও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনি কেমন বানালেন আমাকে নিশ্চয়ই বলবেন। এরকম আরও কিছু রান্না যেটা আমি জানি ওটা আপনার সাথে শেয়ার করব, তাই আমার সাথে থাকবেন। আগে এরকম রেসিপি আরও নিয়ে আসি, তাই এখন চললাম। রাধে রাধে।